হাই ফ্রেন্ডস, আমি কোয়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ চাল কুমড়ো দিয়ে বিউলির ডালের বড়ি কীভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন। আপনারাও বাড়িতে খুব সহজে বিউলির ডাল দিয়ে চাল কুমড়োর বড়ি বানিয়ে ফেলতে পারবেন ও সংগ্রহ করে রাখতে পারবেন। প্রথমে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রেই, আর কিছুটা আদা কুচিয়ে নিয়েছি। দেখুন, এই রকম চাল কুমড়ো, আমরা একটা বড় সাইজের চাল কুমড়ো ব্যবহার করছি। আর এখানে শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। আর মশলা হিসাবে দেব চন্দনী, জিরে, ধনে ও গোলমরিচ। ভালো করে আমরা ভেজে নেব শুকনো কড়ায়। তারপর একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব মিক্সিতে। দেখুন, প্রথমে লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি, তারপর বাকি মশলাগুলো। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। দেখুন, প্রথমে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, তারপর আদাটাও বেটে নিয়েছি। একে একে সব মশলা কড়াই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। চাল কুমড়োটাও ওদিকে কেটে রেখেছিলাম। এবার বিউলির ডালটাও আমরা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। চেষ্টা করবেন যতটা পরিমাণে কম জল ব্যবহার করা যায় ডাল বাটার সময়, একদম যেন পাতলা না হয়। চাল কুমড়োটাও আমরা মিক্সিতে বেটে নিয়েছি। চাল কুমড়োটা ভালোভাবে ধুয়ে পুরো একদম জল ঝরিয়ে নিয়েছি, একটু জল থাকলে চলবে না। এবার ওই ডাল বাটার মধ্যে চাল কুমড়ো বাটাটা দিয়ে দেব। তারপর দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর দেব কালো জিরে। আপনারা যদি কালো জিরে খেতে পছন্দ না করেন তাহলে নাই ব্যবহার করতে পারেন। তারপর আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এখানে ব্যবহার করছি। বড়িটা কিন্তু একটু ঝালঝালি হবে। পরিমাণ মতো লবণ ব্যবহার করব। দিয়ে এটা ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। বেশ অনেকটা সময়ই লাগবে, কেননা পরিমাণে অনেকটাই বড়ি দেওয়া হচ্ছে। আপনারা যে যেমন পরিমাণে বড়ি দেবেন সেই রকম কোয়ান্টিটিতে সব ব্যবহার করবেন। যদি এর থেকে আরও কম ডালের বড়ি দিতে চান তাহলে চাল কুমড়োটা তার তুলনায় অনেকটা কম ব্যবহার করবেন। অনেকক্ষণ ধরেই ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। দরকার হলে এতটা একসঙ্গে না ফাটাতে পারলে একটা পাত্রে অল্প অল্প করে ফেটিয়ে নেবেন। আর এখন যা রোদ, তাতে বড়ি দিলে প্রায় একদিনেই মোটামুটি বড়ি শুকিয়ে যাবে। দেখুন, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ছাদে মাদুর পেতে তাতে একটা কাপড় আমরা ভিজিয়ে পেতে নিয়েছি। তারপর এক এক করে বড়ি দিয়ে দেব। একটু সকাল সকাল উঠেই বড়িটা দেওয়া হচ্ছে। বড়ির শেপ হয়তো অতটা প্রফেশনাল নয়, কিন্তু বাড়িতে বানানো বড়ির টেস্ট সম্পূর্ণই আলাদা। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দোকানের থেকে সম্পূর্ণ আলাদা। টেস্ট খুবই ভালো, আর এটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন। বাড়িতে বানানো বড়ি খেলে দোকান থেকে কেনা বড়ি খেতে ইচ্ছেই করবে না, এত সুন্দর টেস্ট। দেখুন, আমাদের বড়ি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। অনেকটা পরিমাণেই বড়ি দেওয়া হয়েছে।
দেখুন, আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আপনারা খুব সহজেই বাড়িতে বড়ি বানিয়ে ফেলতে পারবেন। আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমাদের বড়ি কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং কাপড় থেকে কত সুন্দরভাবে উঠে আসছে। অনেকটা পরিমাণেই বড়ি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এগুলো তুলে আবারও আরেকদিন আমরা ভালোভাবে রোদে দিয়েছিলাম। তারপরে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে এই বড়িটা খাওয়া যাবে। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম।